হযরতে আবু বকর হুজুর চলে গেলেন। আবু বকর হুজুরকে বিদায় দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে তিনি দাঁড়িয়ে রইলেন। এমত অবস্থায় ওই রাস্তা দিয়ে হযরত উমরে ফারুক, হযরতে উমরে ফারুক, ফারুকে আযম হুজুর তিনিও এমন করে আসতে লেগেছেন। আস্তে আস্তে কাছাকাছি হয়ে গেছে হযরতে উমরে ফারুক হুজুরকে। এবারে হযরতে আবু হুরায়রা হুজুর বলেন, আমি আগে হুজুরকে সালাম দিলাম, হুজুর আমার সালামের জবাবটা দিয়ে দিলেন। সালামের জবাব দেওয়ার পর আমি আবু হুরায়রা আল্লাহ রাসূলের দ্বিতীয় সাহাবী খলিফা সানি ইসলামের ত্রাণকর্তাকে আমি কোরআনুল কারীমের একটি আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তার তাফসীর সম্পর্কে, তার খোলাসা করা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি আমাকে খোলাসা করে দিলেন, আমাকে জানিয়ে দিলেন। তার শরণ শানে নজুল ইতবৃত্তি সম্পর্কে জানতে চাইলাম, তিনি আমাকে জানিয়ে দিলেন। জানিয়ে দিয়ে হুজুর তিনিও চলে গেলেন। আমার মনের কষ্ট বুঝতে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় আছেন হুজুর? আপনার আবু হুরায়রা আর কি আপনাকে দেখতে পাবে না? জীবনের মতো আবু হুরায়রা কি শেষ হয়ে যাবে? আবু হুরায়রা ইন্তেকাল হয়ে যাবে? আবু হুরায়রা কি মারা যাবে? আবু হুরায়রা আর কি নবীর দেখা হবে না? নবীর দেখার সাথ কি জীবনে এই পর্যন্তই শেষ হয়ে যাবে? এই চিন্তা করতে করতে হুজুর আমার কেঁদে কেঁদে জারে যান, হুজুর আমার কেঁদে কেঁদে জারে যান। আবু হুরায়রা হুজুর আমার কেঁদে কেঁদে জারে যান হয়ে যায়। হায় রে হায়, কি হবে আমার জীবনটা? আমি যদি ইন্তেকাল হয়ে যাই, শেষ হয়ে যায়, এটাই জীবনের শেষ আখেরি, আর নবীকে দেখা হবে না। এমন করে কাঁদছেন। আর এমত অবস্থায় মদিনা নববীতে আল্লাহ নবী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারক শরীফের কাছাকাছি এসে আল্লাহ নবী হযরতে বেলাল হুজুরকে দেখা পেয়ে গেলেন। সকলে বললেন না, আর একটু জোরে হবে না? আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, কি করছেন বাবা? কি করে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না কিছু না, আমি এমনিতেই কাঁদছি। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল, আসেন আসেন আসেন, আমি রাসূল, আমি দোয়ার নবী বাড়িতে এসে গেছি বাবা, আর আপনাকে চিন্তা করতে হবে না। বেলাল হুজুরকে নবী ডাকলেন। ডাকার পরে আল্লাহ নবী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের হুজরা মোবারক শরীফে আল্লাহ নবী এমন করে টোকা দিতে লাগলেন। আম্মা জান এমন করে সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর আওয়াজ কানা পেয়ে দরজাটা খুলে দিলেন। আসসালামু আলাইকুম ও বিবি আয়েশা। ওয়া আলাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে সালামের জবাব দিলেন, দরজাটা খুলে দিলেন। আম্মা জান ওই সময় রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসুন, আমি আয়েশা আপনার জন্য ইন্তজার করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আর এদিকে আল্লাহ নবী বললেন, আয়েশা বলেন তো দেখি, আপনার বাড়িতে আপনার ঘরে কোনো কিছু খাওয়ার তেমন কিছু আছে? আমি নবী আমার প্রয়োজন, আমি নবী জানতে চাই। ওই সময়তে আমাদের আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে তেমন কিছু না। কথা কি বোঝা গেল? বুঝতে পারছেন?
রাসূলুল্লাহ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দরজা খুলেছেন, রাসূল বললেন, আয়েশা ঘরে কিছু খাওয়ার কিছু আছে? হ্যাঁ, আম্মাজান বলছি, ইয়া রাসূলুল্লাহ বাড়িতে তেমন কিছু নাই, আপনি 3 দিন হয়ে গেছে আপনি চলে গেছেন, আপনি চলে যাওয়ার পরে আপনার সাহাবারা আসেন, কেউ তেমন হাদিয়া করে যায়নি, তবে একজন মদিনার একজন মহিলা আপনার জন্য এক পিয়ালা দুধ দিয়ে গেছে। জোরে বললেন না? এই যে কথাটা বলছি, এই ওয়াজ নসিহত যে কওয়ালটা আপনাদের কাছে করছি, এই কওয়ালটা কোথায় পাবেন? হুজ্জাতুল্লাহিল বালেগা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, এই হুজ্জাতুল্লাহিল বালেগা কিতাবটা যদি কেউ না পড়ে সে আলেমই হতে পারবে না। কথা কি বুঝতে পেরেছেন? সেই কিতাবের মধ্যে এটিকে ইসলামিক ফিলোসফি বলা হয়, ইংলিশ থেকে, বাংলায় বলা হয় দর্শন, আপনার এটা আরবি থেকে বলা হয় হুজ্জাতুল্লাহিল বালেগা। এই কিতাবের মধ্যে এসেছে, আলেমরা এই খবরটা অবশ্যই জানবেন। জি, হুজুর রাদিয়াল্লাহু আলাইহিস সালাম নবী জিজ্ঞেস করছেন, আয়েশা আপনার ঘরেতে খাওয়ার কি কিছু আছে? জি, আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহ পাকের নবী, আপনি দীর্ঘ কয়েকদিন হয়ে গেল আপনি মদিনা নববী শরীফ থেকে চলে গেছেন, আমি আয়েশা আমার ঘর থেকে আপনি চলে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ঈমান প্রচার করার জন্য, ইসলাম প্রচার করার জন্য। ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি চলে গিয়েছেন, আর আপনি চলে যাওয়ার পর আমার ঘরে থেকেও প্রবেশ করে না, কারো তো আসতে দেওয়া হয় না। হুজুর আপনি বাড়ি নাই, আমি আয়েশা আপনার জন্য আপনি যখন ঘরের বাইরে থাকেন, আমি আয়েশা আল্লাহর কাছে নামাজ আদায় করে আপনার জন্য 2খানা হাত তুলে দোয়া চাই। আর একটু জোরে বলুন, ও মিষ্টিকারীর মায়েরা, বোনেরা, বেটিরা, আপনার স্বামী কলকাতায় গিয়েছে ব্যবসা করতে, আপনার ছেলেটা গিয়েছে কলকাতায় ব্যবসা করতে, আপনার ছেলেটা গিয়েছে মাধ্যমিক পরীক্ষা দিতে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে, ফাজিল পরীক্ষা দিতে, কামিল টাইটেল পরীক্ষা দিতে, আপনার স্বামীটা গিয়েছে হাড়োয়া বাজারে মার্কেটে গিয়েছে ব্যবসা করতে, বাণিজ্য করতে, আপনার স্বামীটা গিয়েছে কাজ করতে, জলকারে কাজ করে, ফিশারিতে কাজ করে, ভাটায় কাজ করে, বিভিন্ন জায়গায়। আপনি স্ত্রী হয়ে কোনো দিনের জন্য কি আল্লাহর কাছে নামাজ আদায় করে আপনার স্বামীর ওই ব্যবসা বাণিজ্য, ওই কাজে কারবারে বরকতের জন্য তাকে সুস্থ থাকে, যাতে করে আপনার স্বামী সুস্থ অবস্থায় বাড়িতে ফিরতে পারে, এমন দোয়া কি কোনোদিন করেছেন? মায়েরা, বোনেরা, ভাবিরা, খালারা, একবার বুকে হাত দিয়ে বলুন। আর আমাদের আম্মা জান, আমার নবী পাকের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন, আমার নবী যখন ঘর থেকে বার হয়ে যেতেন, ওই সময় আম্মা জানের কাজ আর অন্য কোনো কাজ নয়, আম্মা জান সঙ্গে সঙ্গে ওযু বানিয়ে আল্লাহ পাকের দরবারে নামাজের মুসাল্লা বিছিয়ে নামাজ নামাজ নামাজ, কোরআন তেলাওয়াত আর কোরআন তেলাওয়াত, নামাজ আদায় করে দয়ার নবীর জন্য দোয়া চায়। আল্লাহ পাক আমার নবী কোথায় গিয়েছে, কোন জায়গায় গিয়েছে, কাফেরেরা নবীর উপর অত্যাচার করে, বেদিনেরা নবীকে দুনিয়াতে শেষ করে ফেলার চেষ্টা করে। আল্লাহ আপনার কাছে আমি আয়েশা আমার আব্দু, আপনি আমার রাসূলুল্লাহকে আসমানি নিরাপদে রেখে দিন। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর! এমন দোয়া করে কেউ? চিন্তা করেছেন? আর আমার নবী যখনই তিনি বাড়ি হয়ে চলে যাচ্ছেন, আম্মাজান আয়েশা, আম্মাজান হাফসা, আম্মাজান মাইমুনা, হযরতে মাইমুনা বিনতে জাহাশ, হযরতে মাইমুনা বিনতে খুজাইমা, হযরতে সালমা রিদানুল্লাহ তাআলা আলাইহিমা আজমাইন গণেরা আম্মাজানেরা রাসূলুল্লাহর জন্য দোয়া চাইতেন। আল্লাহ আমার নবী যেখানে গিয়েছে আপনার দ্বীনের জন্য, আপনার শরীয়তকে বাঁচানোর জন্য, প্রচার প্রসারের জন্য, যা কোনো চিন্তা নেই, তবে আপনার কাছে দরখাস্ত আমার রাসূলুল্লাহ যেন আল্লাহ
কাফেরদের হাতে অত্যাচারিত না হয়ে যায়। জোরে বলুন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে আমার প্রাণের নবীরে, নূর নবীরে আমার প্রাণের নবীরে। অন্যায় অবিচারে যখন ভরে ছিল, অন্যায় অনাচারে যখন ভরে ছিল, দয়ার নবী মায়ার নবী এসে সবার পথ দেখালো। ধরে বলুন দেখালেন না দেখালেন না? দয়ার নবী মায়ার নবী এসে সবার পথ দেখালো। মানলো আবু বকর ওমর উসমান গনি, মানিল আবু বকর ওমর উসমান গনি, আরো পড়িল কলমা দেখো কাফেরের দলে। নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। হৃদয়ের কুঠুরে হৃদয়ের ভিতরে দিলের ওই ভিতরে রেখেছি যারে, তার ওসিলাতে খোদা জান্নাত দেবে। জোরে বলুন তারই ওসিলাতে খোদা জান্নাত দেবে। একে একে কাফেরেরা আনিল ঈমান, পড়িল দয়ার নবীর ওই শান আর মান, পড়িল দয়ার নবীর শান আর মান। এমন নবী দুনিয়ায় হয়নি হবে না, যে নবীর নাম লেখা জান্নাতের বাবে বাবে। দয়ার নবীরে আমার নূর নবীরে, নূর নবীরে আমার প্রাণের নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, দয়ার নবীরে আমার নূর নবীরে, প্রাণের নবীরে এ আমার দিলের নবীরে। আল্লাহুম্মা মোহাব্বতের সঙ্গে পড়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও নওজওয়ানেরা, ও ছেলেরা বাচ্চারা, ও নবীর উম্মত গণেরা, আল্লাহর নবীর সাহাবা হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর আমন করে দেখার জন্য কেঁদে কেঁদে যারে যায়, আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, রব্বে মাবুদ গো, দুনিয়ার জমিনে খোদার তাড়নায় আমার মতো নগণ্য আবু হুরায়রা দুনিয়াতে বিদায় নেবে, কোনো সমস্যা নাই, কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই, মনে আমার কোনো ব্যথা নাই। তবে আমার একটা আর্য আল্লাহ, জীবনে মৃত্যু হওয়ার আগে দয়ার নবীকে একবার তুমি দেখা করিয়ে দাও। আল্লাহ নবী পিছনের দিক থেকে এসে ডাকে আবু হুরায়রা, ও বাবা আবু হুরায়রা, কি করেন বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা আপনার জন্য ইন্তজার করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি আবু হুরায়রা আমার আব্বা মা, আমার জীবন জিন্দাগি, সমস্ত ধন সম্পদ, জীবন প্রাণ দিলটাকে আপনার কদমে উজাড় করে দে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ নবী বললেন আনা বিখায়র, আমি বলো ভালো আছি, সুস্থ আছি, আল্লাহ পাকের শুকরিয়া, আমার আল্লাহ আমাকে বড় ভালো রেখেছেন। আল্লাহ নবী বললেন বাবা আবু হুরায়রা রে,
মনে কি আপনার হয়? পৃথিবীর কোন মানুষ জানে না, তবে আপনি জানার কাছে বলছিলেন তিনি মহান আল্লাহ, তিনি সব কিছুই জানেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু হুরায়রা, আসেন আসেন আসেন, আর দুঃখ করেন না, আর কষ্ট দেন না। আল্লাহ নবী ডাকলেন আবু হুরায়রাকে। বাবা আবু হুরায়রা, আমার নবী সাহাবা, আমার হাবিবের সাহাবা রাসূলুল্লাহর পিছু পিছু যেতে লাগলেন। আম্মা জানকে ডাক দিলেন, আমার নবী, ও বিবি আয়েশা, আপনার বাড়িতে কিছু খাবার যদি থাকে পাঠিয়ে দেন। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা, আমার ঘরেতে তেমন কিছু নাই, তবে মদিনার একজন মহিলা আমার কাছে এক পেয়ালা দুধ দিয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আর বলে গেছে দয়ার নবী মুস্তাফা জানে রহমত যখন দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসবে, আমার নবীকে এই পেয়ালার দুধটাকে দিয়ে দেবে। আল্লাহ নবী বললেন, আয়েশা, ওই দুধের পেয়ালাটা আমি নবী আমার কাছে নিয়ে আসেন। আল্লাহ নবী দুধের পেয়ালাটা নিলেন, নবী হাতে করে নিলেন। ওই পেয়ালাটা রাসূলুল্লাহ দেখলেন। দেখার পরে আবু হুরায়রা হুজুরকে এবারে ডাক দিয়ে আবারও বললেন, বাবা আবু হুরায়রা, যান যান, চলে যান মদিনা শরীফের আপনার আসহাবে সুফা, আমার 70 জন সাহাবা আছে, 70-এর অধিক ওই সাহাবা হুজুরদেরকে ডেকে নিয়ে আসেন, কারণ আমি রাসূলুল্লাহ এখনই আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। আর একটু জোরে হবে না? সকলে মিলে হবে না? নবী হচ্ছে রহমতে আলাম, নবী নূরে মুজাসসাম, আর সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। জেরে বললেন না? আমাদের আতরটাকে যদি একবার মাখিয়ে বিয়ে বাড়ি যাওয়া হয়, ওই বিয়ে বাড়ি আর ঢুকতে দেবে? কথা বলে। আর রাসূলুল্লাহ আতরগুলো একজন মা বুড়ি মা এসে আল্লাহ রাসূলের গায়ের ঘামগুলোকে নিয়ে বোতলের মধ্যে ভরছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, মা, আপনি এই ঘামগুলো নিচ্ছেন, পাসিনাগুলো কি করবেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের বিবাহ আছে, আমার এই ছেলেকে বিয়ের বাড়িতে পাঠাবো, যখন বিয়ে করতে তখন এই ঘামটাকে, এই পাসিনাটাকে আমার ওই বেটার গায়েতে আমি মাখিয়ে দেবো। যদি বলো জি, অসুবিধা হচ্ছে বাপ? জি, সেটা সহজে বলেন, এইভাবে তো বলতে নেই, বলতে হবে তো। জি জি জি, এইভাবে বলতে নেই, মুরব্বী মানুষ, এইভাবে বলতে নেই তো। আপনাকে ভালো লাগে, আপনি আসেন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জি, কি কথা বলছিলাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এবার আল্লাহ রাসূল বললেন, বাবা সাহাবা, আপনি ওই 70-এর অধিক আসহাবী সুফফাদেরকে ডেকে নিয়ে আসেন, আমি রাসূলুল্লাহ তানাদেরকেও আজকে এই পান পাত্র থেকে পান করাবো, পেট ভর্তি করে, পরিপূর্ণ করে। জোরে বলুন। আল্লাহ নবী সাহাবা হযরতে আবু হুরায়রা তিনি মনে 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 চিন্তা করছিলেন। প্রথম যখন ওই দুধের পেয়ালাটা হুজুর আমার দেখলেন, হুজুর আমার দুধের পেয়ালাটা দেখার পরে আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রাতে চিন্তা করলেন, এই ছোট্ট একটা পেয়ালা, এই পেয়ালার দুধটা মাত্র বেশি নয়, মাত্র কিছুটা দুধ। এই দুধ তো নবী নিজে একা খাবেন না, আম্মা জান আয়েশাকে দেবেন, ইমামে হাসান হুসাইনকে দেবেন, হযরতে মা
ফাতেমাকে দেবেন, আর আমি আবু হুরায়রা আমাকে যদি দেন মাত্র কিছু অংশ পাবো, তারও বেশি নয়, পেট তো ভরবে না। এমনটাই চিন্তা করছিলেন। বাপ আমার বলছেন, যখন বান্দা পাগল হয়ে যায় রাসূলের ইশকে, আল্লাহ পাকের ইশকে, যখন ফানাফির রাসূল হয়ে যায়, যখন ফানাফি আল্লাহর মাকামে পৌঁছে যায়, যখন বান্দা ফানাফি শায়েখ হয়ে যায়, ফানাফির রাসূলে চলে যায়, ফানাফি আল্লাহর মাকামে পৌঁছে যায়, তার দুনিয়ার কোনো চিন্তা ভাবনা থাকে না। ও নওজোয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, নবীরা, শেখ উম্মতি গণেরা, হায় রে হায়, আবু বকর আল্লাহর নবী সাহাবা চলে গেলেন, তিনি বুঝতে পারলেন না। ওমর ফারুক হুজুর গেলেন, তিনিও বুঝতে পারলেন না। কিন্তু সকলের মনের খবর কে জানে? কে জানে? আমরা যারা এখানে বসে আছি, আমাদের মনের খবরটা কে জানে? আল্লাহ হলেন সামিউম বাসির। আমার আল্লাহ সব কিছু শুননেওয়ালা। আমার আল্লাহ হলেন আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ অন্তরের বান্দা আর সদরে জামিল। আমার আল্লাহ হলেন মুকাল্লিবাল কুলুব। আমার আল্লাহ কলবের ক্ষমতা এমন করে, বান্দার কুলুব মানে হলো অন্তর, আর কলবুন মানে হলো কুত্তা। কতটা পার্থক্য দেখেন ভাষার মধ্যে। আমার আল্লাহ বান্দার কলবের খবরটাও তিনি জানেন। বান্দা তিনি তার অন্তরে কি চিন্তাটা করেন। আল্লাহর নবী সাহাবা হুজুর আবু হুরায়রা তিনি চিন্তা করছিলেন, হায় রে হায়, এই এক পেয়ালা দুধ আল্লাহর নবী যদি আমাকে দিতেন, আমি আবু হুরায়রা আমি পেটটা মন করে পরিপূর্ণ করতাম। কিন্তু নবী তো দেবেন না, কারণ রাসূলুল্লাহ পান করবেন, আম্মা জান আয়েশা পান করবেন, মা ফাতিমা পান করবেন, ইমামে হাসান হুসাইনের জন্য রাসূল তোহফা করবেন। অতএব এই দুধ পান করে পেট তো ভরবে না। আবার রাসূলুল্লাহ আবারও ডাক দিলেন, এ আবু হুরায়রা, মদিনার মসজিদুন নববীতে যে 70-এর অধিক সাহাবা হুজুর রয়েছে, আসহাবে সুফা, তাদের ঘর নাই, তাদের বাড়ি নাই, তাদের টাকা নাই, জমি নাই, জায়গা নাই, বেশভূষা, ছেলে মেয়ে, বিবি বাচ্চা কিছুই নাই, সব কিছু ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর প্রেমে, রাসূলুল্লাহর পূর্ণিমার চাঁদের মুখখানা দেখার জন্য এসে পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা, আমি তাদেরকে আপনি আমাকে ডাকতে পাঠাচ্ছেন। তিনি এবারে ডাকতে যাচ্ছেন ওই 70-এর অধিক সাহাবা হুজুরকে, আর মনে মনে করছিলেন, যদি এখন দিত তবু হয়তো এক ঢোক পেতাম, আর ওই 70-এর অধিক যদি আসে হয়তো আর টোটালেই পাবো না। যে অভুক্ত সেই অভুক্ত থেকে যাব, এই না মনে করতে করতে এমন করে চলছেন মদিনার নববী শরীফে। আসহাবে সুফাদেরকে ডাক দিলেন, ও নবী সাহাবা, ও সাহাবে সুফারা, আসেন আসেন, চলে আসেন, আমি দয়ার নবী, সোনার নবী, নূর নবীর পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। দয়ার নবী ডাকতে পাঠিয়েছেন, দয়ার নবী ঘরে ফিরেছেন। সাহাবা হুজুরেরা শুনে, সাহাবে সুফারা শুনে বড় এমন করে আপনার খুশি হয়ে গেল। হায় রে হায়, কি মজা, নবী দুনিয়ায় বাড়ি, আমার নবী বাড়িতে ফিরেছে। মানে সবচেয়ে বড় মজার বিষয় হলো রাসূলুল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে। নবীকে যে একবার চোখে দেখলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে জানাচ্ছেন, মান রানি ফিল মানামি ফাকাদ রানি ফা ইন্নাশ শাইতান লা তামাসসালু বি ফি সুরাতি। আল্লাহর নবীকে দুনিয়ার জমিনে জীবিত অবস্থায় এমন করে রাতে দিনে সকালে সন্ধ্যায় পান্থার বেলা দুপুর বেলা রাস্তাঘাটে শুয়ে ঘুমিয়ে হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমের মাধ্যম দিয়ে
যে কোনো অবস্থায় রাস্তাঘাটে মাঠে ঘাটে যেখানেই হোক না কেন আল্লাহর নবীকে যে একবার স্বপ্নে দেখবে আল্লাহর নবী বলেন সে দয়ার নবী হাবিবুল্লাহকে অবশ্যই সত্যই দেখলো। আর একটু জোরে বলুন আল্লাহর নবীকে দুনিয়ার জমিনে যে ব্যক্তি এই চামড়ার চোখে একবার দেখে নিল তার ইমানটা যদি থাকে, ইমানি হালতে যদি মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাকের কবরের আযাব তার জন্য হারাম হয়ে গেল। আল্লাহ পাকের সাত সাতটা জাহান্নাম সাইর সাকার হাবিয়া হুতামানার জাহান্নাম আমার আল্লাহ পাক ওই বান্দা ওই বান্দির জন্য চিরতরের মতো হারাম করে দিলে। ও মুইস্তিগানের উম্মতিরা, এই 70-এর অধিক সাহাবা হুজুরকে আল্লাহর নবী ডাকতে পাঠিয়েছেন। যেই খবর পেয়েছে দয়ার নবী বাড়ি এসেছে, মনটা বড় খুশি হয়ে গেছে। দৌড়ে 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 আল্লাহর নবীর কাছে পৌঁছে গেছে। আল্লাহর নবী বললেন বাবা আবু হুরায়রা এদেরকে লাইন করে বসতে বলেন, সব করে বসতে বলেন। 70 জন সাহাবা হুজুর লাইন করে সব করে তানারা বসে গেলেন। আর যখনই তানারা বসে গিয়েছেন, বসে যাওয়ার পর এমন করে আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে ডাক দিয়ে বলছে বাবা আবু হুরায়রা উঠে পড়েন, বাবা উঠে পড়েন, এই পেয়ালাটা নিয়ে আপনি এই 70-এর অধিককে পান করাতে শুরু করে দেন। জোরে বললেন না? সকলে মিলে হলো না? মজার বিষয়টা হচ্ছে আবু হুরায়রা হুজুর তিনিও ওই সোফে বসে গেছে। বুঝতে পারছেন? আবু হুরায়রা হুজুর তিনিও সোফে বসে গেছে, জানে হয়তো বা পৌঁছাবে না। এক পেয়ালা দুধ, বিষয়টা অন্য কিছু নয়, এতটুকুই রাসূলুল্লাহ পান করাবেন সকলকে। মাত্র এক পেয়ালা দুধ আবু হুরায়রা হুজুরকে রাসূল ডাকলেন। আবু হুরায়রা হুজুর চিন্তা করছেন যদি এখানে বসি হয়তো একটু আধা আমার হয়তো নসিবে হবে, আর যদি আমি আবার মরুন্তি করে সকলে পান করাই তাহলে আর আমার হয়তো নসিবে জুটবে না। আমার আল্লাহ কি? আল্লাহ হলেন মুকাল্লিবাল কুলুব, আল্লাহ বান্দার অন্তরের খবর তিনি রাখেন। এ আবু হুরায়রা হুজুর এই চিন্তা করছেন, আর আমার আল্লাহ আবু হুরায়রার এই কল্পনাকে এই চিন্তাকে আমার রাসূলের কাছে পৌঁছে দিচ্ছেন। যেটা বললেন না, রাসূলুল্লাহ বলেন আবু হুরায়রা আপনি উঠে আসেন, আসেন। আল্লাহর রাসূলের সাহাবা আবু হুরায়রা হুজুর আসলেন। আমার নবী ওই দুধের পেয়ালাটাকে নিয়ে আবু হুরায়রার হাতে উঠিয়ে দিলেন, দিয়ে আমার রাসূলুল্লাহর এই শাহাদাত আঙ্গুল, এই শাহাদাত আঙ্গুলটাকে নিয়ে ওই দুধের পেয়ালায় একবার রাসূলুল্লাহ বুড়িয়ে দিলেন, একবার রাসূলুল্লাহ চাপিয়ে নিলেন। ওই দুধের পেয়ালাটায় আমার নবী পাকের শাহাদাত আঙ্গুলখানা দিয়ে বুড়িয়ে নিয়ে আর আবু হুরায়রাকে বললেন বাবা আবু হুরায়রা এই দুধের পেয়ালাটাকে এইভাবে চাপা দিয়ে রাখবেন, এই ঢাকনাটা খুলবেন না, বিসমিল্লাহ বলে আপনি পান করাতে শুরু করে দেন। জোরে বললেন না? আর একটু জোরে হলো না? আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রা হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার নববী শরীফে এই সাহাবা বড় চিন্তায় চিন্তিত হয়ে গেল, বড় পেরেশানিত হয়ে গেল। হায় রে হায়, কি দুনিয়াদারি, কি চিন্তা ভাবনা। হুজুর আমার চিন্তা করছেন এতগুলো হুজুরকে পান করাবো, আমার নসিবে হয়তো জুটবে না। আমার আল্লাহ পাক তিনি হচ্ছেন খালিক, আমার আল্লাহ হলেন রহমান, আমার আল্লাহ হলেন রহিম, আমার আল্লাহ হলেন জব্বার, আমার আল্লাহ হলেন কাহার। আমার আল্লাহ পাকের 100 নাম, এই 99টা নামের মধ্যে একটি নাম হলো আল্লাহ। আমার আল্লাহ পাক বড় বেনিয়াস, তিনি বড় পবিত্র মহান মনিব আল্লাহ পাক। আমায় দয়া করে আবু হুরায়রার কল্পনার কথাগুলো দয়ার নবী হাবিবুল্লাহর কাছে আল্লাহ ইলহাম করে দিলেন। আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু, আপনি আবু হুরায়রাকে আপনি এমন করে বলুন। আবু হুরায়রা এই চিন্তা ভাবনা করছে। আল্লাহর নবী সাহাবা বলেন আমি আবু হুরায়রা ওই এক পেয়ালা দুধ করা নিয়ে আল্লাহর হাবিবের
থেকে আমার হাতে উঠিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ নবী শাহাদাত আঙ্গুল বরকতি আঙ্গুল খানা আমি আবু হুরায়রা আমার কাছে যে দুধ দেওয়া হয়েছে ওই দুধের ভিতরে প্রবেশ করিয়ে আল্লাহ নবী দিয়ে দিলেন। আর আমি আবু হুরায়রা একজন দুজন চারজন পাঁচজন সাতজন 10 15 20 30 35 40 50 এইভাবে 70-এর অধিক সাহাবা হুজুরকে পেট ভরিয়ে কেমন করে আমি পান করালাম। কসম খোদার আমি আবু হুরায়রা দেখলাম ওই 70 থেকে 72 জনকে পান করানোর পরে যতটা দুধ ততটাই পেয়ালায় রয়ে গেল। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, ও নওজওয়ানেরা, ও ছেলেরা, বাচ্চারা, নবীরা, শেখ উম্মতি গণেরা, আমার নবী দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ আমার নবীকে এই জন্যই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে জগৎগুরু প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ করে পাঠানো হয়েছে। আমার নবী হলেন রহমত, আমার নবী হলেন গাছের জন্য রহমত, আমার নবী হলেন সামার জন্য রহমত, আপনার নবী হলেন আরদের জন্য রহমত, জিন্নুনের জন্য রহমত, ইনসুনের জন্য রহমত, সাজারের জন্য রহমত, কমারের জন্য রহমত, নুজুমের জন্য রহমত, আপনার কিনা শামসের জন্য রহমত, জাবালের জন্য রহমত, পাহাড়ের জন্য রহমত, জান্নাতের জন্য রহমত, জাহান্নামীদের জন্য নবী রহমত। নবী ছাড়া পৃথিবীতে কিছুই হবে না। নবী নবী নবী। আবু বকর আমার নবী সাহাবাকে কাফেরেরা একদিন ধরে ফেললেন, হে আবু বকর রে, তোমাকে আগে ওয়ার্নিং দিয়েছি মুহাম্মাদের সঙ্গে তুমি ঘুরবে না, মুহাম্মদকে নবী বলে মেনো না, এই কথা বারবার বলে দিয়েছি আবু বকর। আজকে রাতের বেলা এই সন্ধ্যা বেলা মরুভূমির উপরে একা ধরে ফেলেছি। আবু বকর বলেন তো দেখি মুহাম্মদ রাসূলকে ছাড়বেন কিনা? আল্লাহ নবী সাহাবা আবু বকর বললেন, এই মক্কার কাফেরেরা, এই মদিনার বেদিনেরা, আমি আবু বকর আমার ছেলে মেয়ে, আমার সন্তান সন্তানি, আমার বাপ মা, আমি আবু বকর আমার জীবনটাও যদি চলে যাও, জানে রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে অন্তরে ভালোবেসেছি এই ভালোবাসা এক যারা পরিমাণও কমবে না। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন। আজকে যদি আমাদেরকে ধরে কিছু বলা হয় যে 2000 টাকা দেওয়া হবে, আপনি ওই করেন এই করেন সেই করেন, কি করব? এই করব না করব না। আজ থেকে কয়েক বছর আগে শোনেননি বসিরহাটে কিছু মুসলমান মানুষ, তার ইমানদার কি মুসলমান, কয়েক হাজার করে টাকা দিয়েছে, বলছে খ্রিস্টান হতে হবে। তো আলহামদুলিল্লাহ খ্রিস্টান হয়ে গেলাম, কারণ পয়সার দরকার আগে, দুনিয়ার ধর্ম আগে না। আর রাসূলের সাহাবারা নবী চলে গিয়েছে 360 মাইল রাস্তা, 300 কত রাস্তা? 360 মাইল রাস্তা। আল্লাহ আমাকে নিয়ে গেছে 2019 আমি গিয়েছি রাসূলুল্লাহ দেশে, রাসূলের দরবারে। 360 মাইল রাস্তা মক্কা থেকে মদিনায় আল্লাহর রাসূলের মোহাব্বতে আপনার কিনা 2 বিঘে 5 বিঘে 2 একর 5 একর 10 একর করে খাজুর বাগান, ঘর বাড়ি, টাকা পয়সা, জমি জায়গা সব ফেলে রেখে দিয়ে নবী মদিনায় চলে গেছে। তাই রাতের অন্ধকারে মদিনায় চলে যাচ্ছে, কারণ দুনিয়ার জমিনে খাজুর বাগানে আমার কোন উপকার করতে পারবে না। আমার ছেলে মেয়ে যদি ঈমান গ্রহণ করে তো আমার উপকার হবে, তাদের উপকার হবে। তারা যদি নবীকে না মানে তাদেরকে সঙ্গে আমার থাকার প্রয়োজন নাই। সাহাবা হুজুরেরা সবকিছু ছেড়ে দিয়ে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে নিরুপায় অসহায় হয়ে মদিনায় চলে গেলেন রাসূলুল্লাহকে পাওয়ার জন্য। যদি বললেন না জি, তাহলে এই জীবন ব্যবস্থা আর সাহাবা হুজুরদের জীবন ব্যবস্থা কি দুটো সামঞ্জস্য হলো? এই এক হলো? এই তো ঈমানদার, যে এই তো আমরা ঈমানদার। আজকে এখানে যারা বসে আছে, এখানে যারা বসে আছে, যদি বলি এবারে আপনাদের রাগ হবে, যদি বলি আজকে আপনাদেরকে রাগ হবে। এখানে যারা বসে আছে 100-র মধ্যে 95 জন মানুষ দুয়ায়ে কুনুত জানে না।
ঠিক বলছি না ভুল বলছি? দুয়াই কুনুতটা কোন নামাজে পড়তে হয় একজনকে ভালো করে যদি জিজ্ঞেস করা হয় হয়তো বলে বলবে ও জানাজায় পড়তে হয়। ঠিক বলছি না ভুল বলছি? শরিয়াতের বিধি নিষেধগুলো আমাদের জানার প্রয়োজন আছে না ভাই? শরিয়াতের হুকুম আহকামগুলো আমাদের জানার প্রয়োজন আছে না? যদি না জানি, আজকে দেখেন আপনি একটা বাইক কিনেছেন, ড্রাইভিং করবেন, আপনি একজনের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন কোনটা ক্লাচ, কোনটা গিয়ার, কোনটা ব্রেক, আপনাকে জানতে হবে না হবে না? একটু ট্রেনিং নিতে হবে না হবে না? জি। আপনি একটু চাষ করবেন, এই পুকুরটা মাছ চাষ করবেন, এই যে বড় একটা পুকুর আছে, এই পুকুরটা আপনাদের তো ফিশারি এলাকা, মাছ চাষ করবেন। আপনি নূতন একজন মানুষ, ইতিপূর্বে কোনোদিন চাষবাস করেননি, তাহলে আপনাকে চাষ করতে গেলে পানি শুকাতে হবে, কখন কি করতে হবে, একটু চষতে হবে, মহুয়া দিতে হবে, কি আরো বিভিন্ন রকমের খাদ্য আছে, এখন বিভিন্ন রকমের আপনার সার ইত্যাদি ইত্যাদি উঠেছে, এগুলো দিতে হবে, সময় মতো মাছ ছাড়তে হবে, মাঝে মধ্যে টেম্পার বেড়ে গেলে আবার ঠিক করতে হবে। এ যদি না মেরে যদি শুধু টেম্পার দিয়েই যায় তো মাছ কি আর ঠিক থাকবে? কথা বলে না, সব চুপ থাকবে, ঠিক বাবা? থাকবে না। তাই আমি আপনাদিগকে বলবো, আল্লাহ পাক এই জন্য তো কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ালা তামুত, এ দুনিয়ার মুশরিকারিন উম্মতিরা, তোমরা মৃত্যুবরণ করো না, কতক্ষণ মৃত্যুবরণ করো না, ইল্লা ততক্ষণ আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা পরিপূর্ণ মুমিন মুসলমান না হতে পারবে। পরিপূর্ণ মুসলমানের সংজ্ঞা এখানে বলা হয়েছে, পরিপূর্ণ মুসলমান হলো এই ব্যক্তি, যে ব্যক্তিটা ওয়ালা তামুত, মৃত্যুর আগে, মৃত্যুবরণ করবার আগে আর একবার মারা গিয়েছে, মৃত্যুবরণ করবার আগে একবার মরে দেখুন, একবার ইন্তেকাল করে দেখুন। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক আমাকে ভয় করো। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো। কেমন ভয় করা করবে? যেমন ভয় করলে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, তেমন ভয় তুমি করো। জোরে বলুন, আর একটু জোরে বলুন, সকলে পড়ো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন, সকলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই গোলাপ নিলাম, গাধা নিলাম, নিলাম রজনীগন্ধা, আর মনের সুখে মালা গেঁথেছি, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। বলো বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? লাল ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? দয়ার নবীর খুন মোবারক, দয়ার নবীর খুন মোবারক লাল ছিল বলে। এই সাদা ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? সাদা ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? দয়ার নবীর দন্ত মোবারক, দয়ার নবীর দাঁত মোবারক সাদা ছিল বলে। তাই লাল সাদাতে মালা গেঁথে গেঁথে রাখিলাম মালা, আর হাসি মুখে পরিয়ে দেব, হাসি মুখে পরিয়ে দেব হাজার ফুলের মালা। বলো বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একবার দেখা দাও যদি প্রাণের নবী
সুযোগ পেলে পরিয়ে দেব, সুযোগ পেলে পরিয়ে দেব হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবুজ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সবুজ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। দয়ার নবীর পাগড়ি মোবারক, দয়ার নবীর পাগড়ি মোবারক সবুজ ছিল বলে। হলুদ ফুলকে জাফরান ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। দয়ার নবীর মোহরে নবুয়ত, দয়ার নবীর মোহরে নবুয়ত জাফরান ছিল বলে। তাই লাল হলুদে সাদাকে মিলিয়ে কেটে রাখিলাম মালা। আর সুযোগ পেলে পরিয়ে দেব হাসি মুখে পরিয়ে দেব হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা প্রাণ খুলে পড়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও আমার নওজওয়ানেরা, ও নবীর উম্মতিগণেরা, যে কথা বলছিলাম হযরত আবু হুরায়রা হুজুর আমার বারে 70-এর অধিক পরিমাণে সাহাবা হুজুরকে পেট ভরিয়ে পান করালেন। আল্লাহ নবী তার নবী এবারে বললেন, ও বাবা আবু হুরায়রা আর দাঁড়িয়ে থাকেন না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু হুরায়রা কি করব? আল্লাহ নবী বললেন, বাবা আবু হুরায়রা রে, আমি এবারে আপনি পান করুন। আবু হুরায়রা হুজুর আমার তিনি বিসমিল্লাহ বলে পান করা শুরু করলেন। তিনি আল্লাহ পাকের দরবারে এমন করে বিসমিল্লাহ বলে তিনি পান করা শুরু করে দিলেন। পান করতে শুরু করেছেন। আবু হুরায়রা হুজুর কিতাবের মধ্যে লেখা, কিতাবের নাম আপনাদেরকে বলে দিলাম, উজ্জাতুল্লাহিল বালিগা। ওই কিতাবের মধ্যে লেখা রয়েছে শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই উপমহাদেশের মধ্যে সর্বপ্রথমে যিনি হাদিসে পাকের কিতাব এই ভারতবর্ষের জমিনে সর্বপ্রথমে যিনি এনেছিলেন তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তার আব্বা ছিলেন শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি লিখছেন যে এবারে আবু হুরায়রা হুজুর পান করতে লাগলেন। পান করতে করতে এত পরিমাণে পান করে ফেললেন, গলাগলি হয়ে গেল, আর তিনি পান করতে পারেন না। আল্লাহর নবী দয়ার নবী হাবিবুল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও বাবা আবু হুরায়রা আর একটু পান করুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, আমি আবু হুরায়রা এমন করে পান করেছি গলাগলি। আবু হুরায়রা হুজুরকে নবী বললেন, বাবা আবু হুরায়রা আর একটু পান করুন। আবু হুরায়রা হুজুর আমার তিনি আবার আর একটু পান করলেন। দ্বিতীয়বারও তিনি পান করলেন। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আবু হুরায়রা আর যদি একটু করে যতটা পান করেছি আর চেয়ে যদি এর চেয়ে আর এক ঢোক পান বেশি করে ফেলি তাহলে মনে হয় এবারে উল্টো চলে আসবে। আল্লাহ নবী এবারে বলতে লাগলেন, বাবা আবু হুরায়রা অন্তরে কি করছিলেন? হয়তো খাওয়া হবে নয়তো হবে না, হয়তো কুলাবে নয়তো কুলাবে না, হয়তো হাফ ঢোক পাবো হয়তো হবে না, নসিবে কি আছে জানি না। বড় ক্ষুধার্ত ছিলেন, নবীর জন্য কাঁদছিলেন। মদিনার ওই সপ্তাহে কিনা নববী শরীফের বারান্দায় এমন করে
মজনুনের নাই এমন করে লুটো পাটে খাচ্ছিলেন অন্তরের খবর পৃথিবীর কেউ জানে না तमाम সাহাবা হুজুরেরা চলে যায় আবু হুরায়রা আপনার মনের খবর কেউ বুঝতে পারলো না তবে জেনে রেখে দেবেন বান্দা যে মনিবি মাওলাকে সিজদা দেয় ওই বান্দার খবর ওই মনিব কিন্তু রেখে দেয় ও বাবা আবু হুরায়রা তাই মনিবকে বেশি বেশি সিজদা করো নবীকে মেনে নাও নবীর সুন্নাতকে মেনে নাও এই জন্য রাসূল তো বলেছেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ অন্যত্রে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু হুয়াল গফুরুর রহিম অন্যত্রে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু দুটো কোরআনের আয়াত তেলাওয়াত করেছি একটি হাদিসে পাকের এমন করে টুকরা তেলাওয়াত করেছি প্রথম নাম্বার হাদিসের টুকরাটা হলো এই আল্লাহর নবী বলেছেন মান যে বা কেউ আহাব্বা আমি নবী আমাকে ভালোবাসলো মান আহাব্বা সুন্নতি আমি নবী আমার সুন্নাতকে ভালোবাসলো সুতরাং আহাব্বা সে প্রকৃত পক্ষে আমি দয়ার নবী আমাকেই ভালোবাসলো যে ব্যক্তি আমি নবী আমাকে ভালোবাসলো সে যে আমাকে ভালোবাসলো প্রকৃত পক্ষে আহাব্বা সুন্নাত ফাকাদ আহাব্বানি সে আমাকেই ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো কানা সে থেকে যাবে মাইফিল জান্নাহ এই যেমন হাতের এই শাহাদাতার মধ্যমা দুটো আঙ্গুল যেমন পাশাপাশি আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে আল্লাহ পাকের দয়ার জান্নাতে তেমন পাশাপাশি থেকে যাবে এটি হলো রাসূলের হাদিস অপরটি হলো আল্লাহ পাকের কোরআন আল্লাহ বলেছেন হাবিব রে আপনি বলে দেন কুল আপনি বলুন ইন কুনতুম তারা পরিপূর্ণ জানো করে নয় আহাব্বা ইলাইহি আমি আল্লাহ আমার পরে আমার পক্ষ থেকে নাজিল করা হয়েছে আমি নবী আমার পরে আমি আল্লাহ আমার পরে আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ও আমার নবী আল্লাহ পাকের নবী দুনিয়ার বাদশা তিনি দুনিয়ার জমিনে বললেন এ আমার উম্মতি গণেরা তোমরা পরিপূর্ণ মুমিন ততক্ষণ হতে পারবে না লা ইউমিনু তোমরা ততক্ষণ ঈমানদার হতে পারবে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর জমিনে আমি নবী মুহাম্মদ এমন করে দুনিয়ার জমিনে আমাকে ততটা পরিমাণ যতক্ষণ না ভালোবাসতে পারছো মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি তোমার ছেলে মেয়ে তোমার জান তোমার মাল তোমার বিবি তোমার বাচ্চা এই দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে রাসূলুল্লাহকে বেশি যতক্ষণ না ভালোবাসতে পারছো ততক্ষণ তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারছো না আর আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন কুল আমার হাবিব আপনি বলুন কুল আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও আমার নবী আমার বান্দা বান্দীদেরকে বলে দিন যারা আমি আল্লাহ পাক আমাকে ভালোবাসতে চাই আমি আল্লাহ পাক আমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চাই তারা যেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক আমার পরে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে যেন তারা বন্ধুত্ব স্থাপন করে নেয় আর একটু জোরে বলুন এরপরে আল্লাহ পাক বললেন ও আমার হাবিব আপনি উম্মতিদেরকে বলে দেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ ডাইরেক্ট বলছে উম্মতিরে ও আমার বান্দা ও আমার বান্দি ও আমার সৃষ্টি জগৎ আমার নবী তার
নবী হাবিবুল্লাহ আপনাদেরকে যেটা আদেশ করে আদেশটা মেনে নেন, নিষেধটাকে ছেড়ে দেন। তবে আমি রব্বুল আলামিন আল্লাহ বললাম আমার নবীর আদেশটাকে মেনে নেওয়া আর আমার নবীর নিষেধটাকে ছেড়ে দেওয়াটাই হলো আমি আল্লাহ আমার হুকুম পালন করা। যে দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার হুকুম পালন করবে, ওই পালনটা হবে সুন্নাতে রাসূল। আমার নবীর সুন্নাত অনুযায়ী আমার নবী যেভাবে বলেছে সেইভাবে যারা পালন করবে আমি আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দিলাম কোরআনুল কারীমের সূরা আহকাফের একেবারে শেষ আয়াত, শেষের দিকের আয়াতটা এসেছে। আল্লাহ পাক বললেন হাবিব রে উম্মতিদেরকে বলে দেন যারা আপনার নিষেধটাকে ছেড়ে দেবে, আপনার আদেশটাকে মেনে নেবে, আপনার সুন্নাতের উপরে জীবন বসর করবে, আমি আল্লাহ পাক কানাত লাহুম জান্নাতুন ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ পাক আমার 8টা জান্নাতের সবচেয়ে একেবারে 5 স্টার জান্নাত যেটি হলো পবিত্র ভিআইপি জান্নাত, ওই জান্নাতুল ফিরদাউস নসিব করে দেব। জোরে বলছে আমি নবী আমাকে নিয়ে মক্কার জমিন থেকে হেরা গুহার ভিতরে আপনার জাবলে সুরের ভিতরে গিয়েছিলেন, আর ওই জাবলে সুর থেকে নিয়ে আমি আবু বকর আমাকে সঙ্গে করে নিয়ে মদিনায় পৌঁছেছে। আমার আবু বকরের এই রাতের ইবাদতকে আল্লাহ এত পছন্দ করেছে, ওই হিজরতের রাতের ইবাদতটাকে একটা পাল্লায় যদি চাপিয়ে দেওয়া হয় আর তামাম পৃথিবীর উম্মতিদের সকলের আমলটাকে যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয় ওই একটা রাতের ইবাদতের পাল্লাটাই ভারী হয়ে যাবে। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী, আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী, নবীর পাশে আছেন শুয়ে, নবীর পাশে আছেন শুয়ে আছেন তিনি মদিনায়। জোরে বললেন না, আরেকটু জোরে হলো না? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, সকলে আমার সঙ্গে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা হও গো নবীর দেওয়ানা। জোরে হলো না? আরেকটু জোরে হবে না? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, হায় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীকে। জোরে বললেন না? এই আপনারা কবার দেখেছেন নবীকে? একজন হাত তুলে বলেন দিদি। একবার দেখেছি, দুবার দেখেছি, 5 বার দেখেছি, 75 বার না 7 বার দেখেছেন। আবার কেউ আছেন? জি, একবার দেখেছি। কেউ আছি? আমরা নেই। আর জালালউদ্দিন সুয়ুতি একবার নয়, 2 বার নয়, 75 বার আমার রাসূলের সঙ্গে হাবিবের সঙ্গে দিদার হয়েছে। হওয়ার পরেও বলছে হুজুর মনের জ্বালা কিন্তু এখনো মিটলো না। জোরে বললেন না? এ আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী, এ জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীকে। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীকে। তবু কেঁদে কেঁদে কয় যে তিনি, কেঁদে কেঁদে কয় যে তিনি মনের জ্বালা ঠান্ডা হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, এই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা হও গো নবীর দেওয়ানা।
এই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরতে হাবশী বেলালে, নবীর শ্রেষ্ঠ সাহাবী বেলালে হাবশী বেলালি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে জীবন দিতে রাজি, পিছু পা হলো না। জোরে বললেন না, আরেকটু জোরে হলো না। এই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এই নবীর শ্রেষ্ঠ প্রেমিক নাম যে তার ওয়াইস কারণী, নবীর শ্রেষ্ঠ প্রেমিক নাম যে ওয়াইস কারণী। ওহদ ভাঙিল নবীর দন্ত, ওহদ ভাঙিল নবীর দন্ত, ভাঙতে শুরু করিল দেখো না 32টা দন্ত তিনি ভাঙেন নবীর দেওয়ানায়। এই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও গো নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা ও আমার নওজওয়ানেরা, ও নবীর উম্মতি গণেরা, আল্লাহ নবীর সাহাবা হযরতে আবু হুরায়রা হুজুর বলেন, হযরতে আবু বকর হুজুর আসলেন সম্মুখে রেখে দুই চাঁদের সন্ধিক্ষণে আল্লাহ পাক এত সুন্দর জান্নাতের বাগিচা কায়েম করবার মতো তৌফিক নসিব করেছেন। সকলে প্রাণ উজাড় করে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। তারই পরে তার প্রেরিত পয়গম্বর দো জাহানের বাদশা আল্লাহ পাক যে নবীকে মানবতার মুক্তির প্রতীক হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, কুল নবী কুলের সরদার করেছেন, যে নবীকে আল্লাহ পাক লাউলা মা খালাকতুল আফলাক করেছেন, যে নবীকে আল্লাহ পাক সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া করেছেন, সেই রাসূল আল আরাবির মাজার মুকদ্দাস শরীফে জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে প্রাণ খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বাপেরা, আজকে প্রিয় হাজিরিন, আজকে যারা আমরা এখানে এসেছে বসেছি, এটা এই জায়গাটা আপাততকালীন বর্তমান সময় এই জায়গাটার নাম কি? জি, মহিষ্টিকারী। এই মহিষ্টিকারী গ্রাম বা পাড়ার আজকে যে জায়গায় মাহফিল হচ্ছে, এই মাহফিলের অংশটা আজকে কি কথা বলেন? রিয়াজুল জান্নাত, অর্থাৎ জান্নাতের বাগান। জোরে বললেন না? কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমার নবী বললেন, যে জায়গায় বসে আল্লাহ ও তার রাসূলের কথা আলোচনা হয়, ওই জায়গাটা হচ্ছে আল্লাহ পাকের জান্নাতের টুকরা। কিছু বললেন না? রাসূল বললেন, ওই জায়গায় আমার উম্মতরা যতক্ষণ বসে থাকে, আমার আল্লাহ পাকের ফেরেশতারা তাদের तमाम জীবনের সগীরা গুনাহগুলো শুধু maaf করতেই থাকে, খাতাগুলো কাটতেই থাকে। জোরে বললেন না? বান্দা ওই জায়গায় বসে বসে যতক্ষণ কোরআন শুনবে, আমার আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা ওই বান্দাদের নামায় আমলে আল্লাহ পাকের নিয়ামতের হকদার অর্থাৎ জান্নাতি হওয়ার জন্য যে প্রয়োজন অর্থাৎ নেকি অটোমেটিকের জন্য লিখতেই থাকে। জোরে বলো। ও আমার নওজওয়ানেরা, ও আমার মহিষ্টিকারী এলাকার নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশাহ। আজ আপনারা কোথায় বসে আছেন? এই মহিষ্টিকারী কেরামে এই পাড়াতে বসে আছেন ইসালে সওয়াবে, যেখানে রাসূলুল্লাহ সাহাবা হুজুরেরা বসে থাকতেন, যেখানে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তিনি বসে
বসে থাকতেন সেই জায়গায় বসে আছেন। আজ ওলামায়ে কেরামেরা কোথায় বসে ওয়াজ করছে? যে জায়গায় রাসূলুল্লাহ বসে ওয়াজ করতেন, অন্য কিছু নয়, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফরমাতে লেগেছেন, ওয়া আমার উম্মতিরা ফিকুরুস সাতে খায়রুম সিত্তিনা সানাতান। দুনিয়ার জমিনে যে জায়গাতে রাসূলের কথা আলোচনা হয়, কোরআনের কথা আলোচনা হয়, হাদিসের কথা আলোচনা হয়, ওই জায়গায় আমার উম্মতিরা কোরআন বুঝবার জন্য যদি গিয়ে কিছুক্ষণের জন্য সময় ব্যয় করে, আল্লাহ খুশি হয়ে গিয়ে ওই বান্দা বান্দীদের উপরে আল্লাহ পাক 60 বছর নফল ইবাদতের সওয়াব দিয়ে দেন। আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা সাহাবা, ও আমার আনসারী গণেরা, ও আমার মুহাজিরিন গণেরা, আমি রাসূল আপনাদিগকে জানিয়ে দিলাম বাবা, দুনিয়াতে যে জায়গায় কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গায় আমার উম্মতিরা যখন তোরা এসে বসে যান, ওই সমস্ত উম্মতিদের মাথার উপরে আল্লাহ পাকের রহমতের ফারিস্তারা নূরের ডানাটাও পেতে দেন। জোরে বলুন। রাসূল বললেন, যেখানে কোরআনের আলোচনা হয়, ওই কোরআনের আলোচনায় যারা গিয়ে বসে, আল্লাহ পাক তাদের তামাম জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেন। যিনি বললেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের রাসূল গো, আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে আমার নবী শিক্ষা দিতেন মদিনা নববী শরীফে। আল্লাহ নবী একটাকে বললেন, ও আমার সাহাবীরা রে, আমি নবী দয়ার নবী, দুনিয়ার জমিনে আর হয়তো বেশি দিন থাকবো না, আমি নবী হয়তো দুনিয়াতে কোন দিন বিদায় নিয়ে চলে যাব। তবে বাবা বলুন তো দেখি, আল্লাহ পাক আমার কাছে দিয়ে যে দিন, যে ঈমান ইসলাম আমার কাছে আল্লাহ দিয়েছিলেন, এই দিন ঈমান ইসলামকে আমি রাসূলুল্লাহকে আপনাদের কাছে পরিপূর্ণ করে দিয়েছি, পৌঁছে দিয়েছি। সাহাবা হুজুরেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের রাসূল, আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঈমান ইসলামের সঠিক তত্ত্বটাকে আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ নবীকে একজন সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইজুল আমালে আফজাল, আপনি দুনিয়ার জমিনে আপনি আমাকে সবচেয়ে বড় আমল শিক্ষা দিন। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবা, ও আমার উম্মতি গণেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদিগকে শিক্ষা দিচ্ছি বাবা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ ইসলাম শিক্ষা দিচ্ছি, আমি রাসূলুল্লাহ আপনাদিগকে আল্লাহ পাকের দেওয়া ঈমান ইসলামটাকে শিক্ষা দিচ্ছি বাবা। তবে জেনে রেখে দেন, এই দুনিয়ার জমিনের সবচেয়ে বড় আমল হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। দুনিয়ার জমিনেতে এই কথার উপরে ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা, জবানে তেলাওয়াত করা, অন্তরে শিখা আপনার কিনা বিশ্বাস করা, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর দ্বিতীয় নাম্বার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহ পাকের মহান প্রেরিত পুরুষ। জোরে বলুন, আল্লাহ পাকের মহা বান্দা ও তার পক্ষ থেকে পয়গম্বর। জি, এটা ঠিকই ছিল তো, আবার রকম যা রয়েছে একজন। তাহলে আল্লাহ পাকের দুনিয়ায় আমরা যারা এখানে বসে আছি, আমরা আশহাদু, আমরা সাক্ষ্য দিয়েছি তো, লা ইলাহা, নেই কোনো মাবুদ ইলাহা আল্লাহ ছাড়া। যদি বলুন,
এটার উপরে সাক্ষী দিয়েছি তো, আমরা বিশ্বাস করি তো এটা। ও আশা, আমি আমরা যারা বসে আছি সকলে আবারও সাক্ষ্য দিচ্ছি, ও আশা হাদু, আমি আবারও সাক্ষ্য দিচ্ছি, আন্না নিশ্চয়ই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু, তার বান্দা, ও রাসূলুহু, তার পক্ষ থেকে প্রেরিত মহা পয়গম্বর পুরুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার উপরে যারা সাক্ষ্য দিয়েছে, রাসূলুল্লাহ বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে এতটুকু গ্রহণ করলো, দুনিয়ার জমিনে বিশ্বাস স্থাপন করলো, ফাদা খালা, সে প্রবেশ করলো জান্নাতের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু পেশাব দেন ভাই, وعلى آل سيدنا। কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইলো এসে সামনের গান শূন্য কাফেলা, ও হাশিমে মাকি, ও হাশিমে মাকি মাদানি শাফাআতে সাফিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। হযরতে ওমর করতে কাতাল নবীর কাছে যায়, হযরতে ওমর করতে কাতাল নবীর কাছে যায়, নূরানি সেই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়, যার চেহারা মায়াবী, যার চেহারা মায়াবী মানব দরদি দেখে ওমর হয়ে যায় নবীর দেওয়ানা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একটু পেশাব দেন ভাই, পেশাব দেন ভাই, যেমন ছিল যেমন করে দেন। ওয়ামা নওজওয়ানেরা, ওয়ামা তরুণেরা, বাপেরা, নবীরা, শেখ উম্মতি গণেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আবু হুরায়রা হুজুর নাম শুনেছেন না শুনেন নাই? ইমামে হযরতে ইমামে হাসান ইমামে হোসাইন হুজুরকে বড্ড বেশি ভালোবাসতেন। আর দুনিয়ার জমিনে তার আর একটা পরিচিতি হলো, তিনি দুনিয়ায় বিড়াল ছানাকে বড্ড বেশি ভালোবাসতেন। তিনি যখন রাসূলুল্লাহ দরবারে আসতেন, মদিনা নববী শরীফে আসতেন, তখন তিনি বিড়াল ছানা ইয়াসিনের ভিতরে করে নিয়ে আসতেন, চাদরের ভিতরে করে নিয়ে আসতেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, একদিন দুদিন 5 দিন এই অবস্থা দেখার পরে আমার নবী রাসূলুল্লাহ ওই সাহাবা হুজুরকে বলেছিলেন, আপনি হলেন আবু হুরায়রা। ও নওজওয়ানেরা, কিতাবের মধ্যে লেখা হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের মধ্যে পাওয়া যায়, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবের মধ্যে লিখছেন, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে 70 জনের মতো সাহাবা হুজুর ছিল, যারা হচ্ছে আসহাবে সুফা, যাদের থাকার জায়গাটা হলো মদিনার নববী শরীফের বারান্দা। আসহাবে সুফা, মক্কা শরীফ মদিনা শরীফে যাওয়া মানুষ এখানে আছেন, যারা গিয়েছে তারা জানবে, হুফাজে কিরাম যারা আছে। এই আসহাবে সুফা এনাদের থাকার জায়গা হচ্ছে মদিনার মেহরাব আর রাসূলুল্লাহর ঘর বরাবর পিছনে, একটু পিছনে একটা ছোট্ট চাতওয়াল করা আছে, ওই চাতওয়ালে সাহাবা হুজুররা থাকতেন মদিনা শরীফে।
এই ৭০-৭২ জন সাহাবার মধ্যে একজন হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাই খিদমত করেন। খাই খিদমত করে বাকি যে সময়টুকু তিনি পান আসহাবে সুফা অর্থাৎ মদিনার নববী শরীফে তিনি থাকেন, ওখানেই কাটান, ওখানেই খাওয়া দাওয়া, ওখানেই ওঠা বসা, ওখানেই তানার থাকা, এটাই জীবন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে মসজিদে আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশাহ আমার নবী হঠাৎ করে মদিনা নববী থেকে রাসূলুল্লাহ একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, আল্লাহ নবী মদিনার নববী শরীফ থেকে ঈমান ইসলাম প্রচার করার জন্য আল্লাহ নবী কোন একটা জায়গায় চলে যান। আমার নবী মক্কার অদূরে মদিনার অদূরে অনেকটা রাস্তা অতিক্রম করে আমার নবী বিভিন্ন কাফেলাদের কাছে, বিভিন্ন গোত্রের কাছে, বিভিন্ন আপনার বংশের কাছে রাসূলুল্লাহ ঈমানের কালমার দাওয়াত নিয়ে যান। ও নওজওয়ানেরা, ও বাপেরা, নবীরা, শেখ উম্মতি গণেরা, আল্লাহ নবীর সাহাবা হযরতে আবু হুরায়রা মদিনা নববীতে হুজুর আমার থাকতে লেগেছে। মদিনা নববী শরীফে যে সমস্ত সাহাবা হুজুরেরা থাকেন তাদের জন্য মদিনা নববী শরীফে স্পেশাল ভাবে কোনো রান্নার ব্যবস্থা নাই, স্পেশাল ভাবে কিছু খাওয়ার ব্যবস্থা নাই। সাহাবা হুজুরেরা বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন কাফেলা থেকে আল্লাহ রাসূলের কাছে যা কিছু তিনি হাদিয়া করতেন, আমার রাসূলুল্লাহ এই হাদিয়াগুলোকে নিয়ে আসহাবে সুফাদেরকে বন্টন করে দিতেন। অথবা আমার নবী বলতেন, ও বাবা আবু বকর, ও আমার ফারুক আযম, বাবা ওমর, ও বাবা উসমান, ও বাবা আলী গো, একজন মেহমানকে নিয়ে আপনারা বাড়িতে চলে যান। এক করে সাহাবা হুজুরদেরকে রাসূলুল্লাহ আসহাবে সুফা এই মেহমানদেরকে বন্টন করে দিতেন। এই মাধ্যমেই তাদের খানা পিনার ব্যবস্থা হয়ে যেত। এটাই হচ্ছে তাদের খাওয়া দাওয়ার একটা সিস্টেম। স্পেশাল ভাবে ওই ৭০ জনের জন্য স্পেশাল কিছু রান্না হতো না। রাসূল যখন মদিনার নববী শরীফ থেকে 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল রাসূলুল্লাহ ঈমান ইসলাম প্রচার করতে আল্লাহর নবী চলে গিয়েছে। এখন যখন চলে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসহাবে সুফা হুজুরগণেরা তানারা কিন্তু মদিনার নববীতে উপস্থিত আছে। এই সাহাবা হুজুরদের ভিতর থেকে একজন সাহাবা যার নাম আমি আপনাদের কাছে বললাম হযরতে আবু হুরায়রা, আল্লাহর নবী চলে যাওয়ার পরে 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, এত ক্ষুধা পেয়েছে মদিনা নববীতে আর কেউ খাদ্য দিয়ে যায় না। মদিনা নববীতে আল্লাহ নবীর জন্য উপঢৌকন কিছু দিয়ে যায় না। আল্লাহ নবীর জন্য আর কেউ দুনিয়া জমিনে আল্লাহর হাবিবের জন্য আপনার হাদিয়া করে যান না। সাহাবা হুজুরদেরও ঠিক মতো খাওয়া হয় না। কিতাবের মধ্যে লেখা হযরতে আবু হুরায়রা মদিনা শরীফে নববী শরীফের বারান্দাতে এমন করে ওয়াক্তে ওয়াক্তে নামাজ হয়, আর নামাজের পর পরে তিনি ওই মদিনা শরীফের নামাজের বারান্দায় মসজিদের বারান্দার এক কোণায় পড়ে তিনি ধুলোর উপরে শুয়ে লুটোপাটি খেতে লেগেছেন। এত কষ্ট তানার হয়, এত ক্ষুধা তানার পেয়েছে, আর ক্ষুধার জ্বালা সইতে পারে না। হুজুর আমার তিনি এমন করে মদিনার নববী শরীফে কেঁদে 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 জারে জার হয়ে যায়। ও নওজওয়ানেরা, ও ছেলেরা,
বাপেরা, আল্লাহ নবী সাহাবা হুজুর মদিনা নববী শরীফে এমন করে একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়। হুজুর আমার এমন করে এত ক্ষুধা পেয়েছে আর তিনি সইতে পারেন না। মদিনা নববী শরীফের বারান্দার এক কোণে তিনি ধুলোর উপরে শুয়ে লুটো পাটিয়ে খেতে লেগেছে। আর মদিনা নববীতে যতগুলো সাহাবা হুজুর এসেছেন, আনসারী গণেরা, মুহাজিরিন গণেরা, সমস্ত সাহাবা হুজুরেরা মদিনা নববীতে তারা নামাজ আদায় করে যা সেই মতো এমন করে নামাজ আদায় করে চলে যাচ্ছেন। হযরতে আবু হুরায়রার এই অবস্থান সম্পর্কে কেউ জানতে ইচ্ছা করল না। কত বড় দুঃখের বিষয় দেখেন। আসল ব্যাপারটা হচ্ছে আবু হুরায়রা হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের যে অবস্থা, তিনি যে অবস্থান করছেন, যে অবস্থায়, আসল বিষয়টা তার ক্ষুধার তাড়নায় পড়ে তিনি মদিনা নববী শরীফের বারান্দায় তিনি আপনার লুটুপাটি খাচ্ছেন পাগলের মতো। আর সাহাবা হুজুররা মনে করছেন যে আবু হুরায়রা পাগল হয়ে গেছে, আবু হুরায়রা পাগল হয়ে গেছে।